দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ কিষ্কিন্ধা কাণ্ড পর্ব ৭। রামের খেদোক্তি। ওই সময় একদিন লক্ষ্মণ খাদ্য আহরণ করে ফিরে এসে রামকে শোকে মুহ্যমান দেখে কাতর কণ্ঠে বললেন, আর্য, আপনি বিরহ শোকে অভিভূত হবেন না, পৌরুষ অবলম্বন করুন। আপনি যার প্রতি সে জানকীকে অপরে লাভ করতে পারে না। জ্বলন্ত অগ্নিশিখা স্পর্শ করলে কে না দগ্ধ হয়? রাম শুষ্ক মুখে বললেন, তোমার কথা হিতকর এবং নীতিধর্ম সঙ্গত, কিন্তু কিভাবে জানকী উদ্ধার হবে বলো? এ সময় রাজারা শত্রু জয় করবার জন্য যাত্রা করে থাকেন, কিন্তু সুগ্রীবের কোনো উদ্যোগ তো দেখছি না। আমি এখন রাজ্যচ্যুত রাবণ কর্তৃক নিগৃহীত আশ্রয়হীন দিন দরিদ্র। সে কারণেই বোধহয় সুগ্রীব নিজ প্রতিজ্ঞা ভুলে গিয়ে আমাকে অবহেলা করছে। লক্ষ্মণ, তুমি কিষ্কিন্ধা গিয়ে সুগ্রীবকে পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে বলো যে আমি তার নিশ্চেষ্টতায় বিশেষ শোকার্ত ও ক্রুদ্ধ হয়ে তাকে কথা বলেছি। বালি নিহত হয়ে যে পথে গিয়েছে তা নিরুদ্ধ হয়নি। সুগ্রীব, তোমার প্রতিজ্ঞা পালন করো, বালির পথে যেও না। আমার স্বর একা বালিপথেই সমর্থ নয়, কিন্তু তুমি যদি নিজ সত্যভ্রষ্ট হও তো তোমাকেও সবান্ধব বধ করব। লক্ষ্মণের ক্রোধ ও কিষ্কিন্ধায় গমন। রামের কথা শুনে লক্ষ্মণ ক্রুদ্ধ হয়ে বললেন, আমি ক্রোধ সংবরণ করতে পারছি না। মিথ্যাচারী প্রত্যুৎপকার বিমুখ সুগ্রীবকে আজই বধ করব এবং বালির পুত্র অঙ্গদ অন্যান্য বানর সৈন্য নিয়ে সীতার সন্ধান করব। রাম বললেন, ভাই, তোমার মতো লোকের এহেন পাপকার্য করা অনুচিত। তুমি ক্রোধ পরিত্যাগ করো, শুধু সুগ্রীবকে স্মরণ করিয়ে দাও যে সময় অতিক্রান্ত হয়েছে। রামের কথায় লক্ষ্মণ মনে মনে লজ্জিত হয়ে তখনই এক ভীষণ ধনু নিয়ে সুগ্রীবের সঙ্গে দেখা করতে চললেন। কিষ্কিন্ধা আসতেই লক্ষ্মণকে দেখে পুররক্ষীগণ সুগ্রীবকে সংবাদ দিল তিনি তখনও বিশ্রামাগারে ছিলেন। অঙ্গদ ভীত হয়ে লক্ষ্মণের কাছে আসতেই লক্ষ্মণ তাকে বললেন, বৎস, তুমি সুগ্রীবকে বলো যে আমি রামের দুঃখে কাতর হয়ে দ্বার দেশে অপেক্ষা করছি। যদি রুচি হয় সুগ্রীব যেন আমার কথা শোনেন। ততক্ষণ দুজন মন্ত্রী সুগ্রীবের কাছে ক্রোধান্বিত লক্ষ্মণের আগমন বার্তা জানাতেই তিনি বলিলেন, আমি তো কোনো অন্যায় করিনি, নিশ্চয় কোনো শত্রু লক্ষ্মণের কাছে আমার বিরুদ্ধে কিছু বলেছে। তোমরা তার মনোভাব জেনে এসো। তখন হনুমান বললেন, রাম আপনার জন্য বালিবধ করেছেন, আপনি প্রত্যুৎপকারে কোনো যত্ন করছেন না ভেবে তার অভিমান হয়েছে মনে হয়। রাঘবের পৌরস বাক্য আপনাকে সইতেই হবে। এখন আপনি লক্ষ্মণের সঙ্গে দেখা করে তাকে প্রসন্ন করুন। কিষ্কিন্ধার বর্ণনা। লক্ষ্মণ অঙ্গদ মুখে দেখা করার বিষয় প্রত্যুত্তর পেয়ে অঙ্গদ সহ পরম রমণীয় কিষ্কিন্ধা নগরে প্রবেশ করলেন। মহাবল বৃহদাকার দ্বার রক্ষীগণ তাকে দেখেই কৃতাঞ্জলি পুটে অভিবাদন করল। পরে শ্রীমান লক্ষ্মণ রত্নময় কুসুমিত কানন সমন্বিত বিশাল নগর মধ্যে প্রবেশ করে দেখলেন যে ওই রাজপুরী পরস্পর নিকটবর্তী হর্ম ও প্রাসাদসমূহে সুসজ্জিত, নানা রত্ন সুশোভিত, বিবিধ অভিলষিত, ফলপ্রদ পুষ্পিত, বৃক্ষরাজি সুশোভিত, দিব্য মাল্য দিব্য বস্ত্র পরিহিত দেব ও গন্ধর্বগণের ঔরসজাত মায়াবী প্রিয়দর্শন রক্ষীগণ দ্বারা সুরক্ষিত এবং চন্দন অগরু ও পদ্ম গন্ধে সুবাসিত। তার গমনপথ বিশেষভাবে ময়ূরেও মধুগন্ধে অনুমোদিত। রঘুকুল তিলক লক্ষ্মণ রাজপুরীর সৌন্দর্যে বিস্মিত হয়ে সেখানে বিন্ধ্য ও মেরু পর্বত তুল্য অনেক উচ্চ প্রাসাদ ও গিরি নদী সকল দেখে রাজমার্গে অঙ্গদ মৈন্দ্র দিবিত গবয় গবাক্ষ গজ সরব বিদ্যন্নালী সম্পাতি শূরপার্ষ্ণ হনুমান বীরবাহু সুবাহু নল কুমুদ সুসেন আর জাম্ববান দধিবক্ত নীল সুনেত্র ও সুপাটল প্রভৃতি মহাতেজা যূত প্রধানদের
পাণ্ডুরবর্ণ মেঘবৎ প্রভান্বিত, গন্ধমাল্যযুক্ত, প্রচুর ধনরত্নশালী এবং স্ত্রীরত্নে সুশোভিত রমণীয় প্রাসাদ সকল দেখলেন। পরে ধর্মাত্মা লক্ষণ বিবিধ বর্ণের স্ফটিক মণিময় প্রাচীরে পরিবেষ্টিত ইন্দ্রপুরী তুল্য কৈলাস শিখর সম শুভ্রবর্ণ সুবিন্যস্ত প্রাসাদ শিখর দ্বারা সুশোভিত, সর্বপ্রকার বাঞ্ছিত ফলপ্রদ পুষ্পিত নীল মেঘ সম সৌন্দর্যশালী রমণীয় ফল পুষ্প সমন্বিত দেবরাজ প্রদত্ত কল্পবৃক্ষসমূহে পরিব্যাপ্ত, শীতল ছায়াযুক্ত দ্বারদেশে অস্ত্রধারী মহাবল বীরগণ দ্বারা সুরক্ষিত, দিব্যমাল্য সুশোভিত তপ্ত কাঞ্চনময় তরুণ সমন্বিত সুগ্রীবের প্রাসাদ গৃহে মহামেঘ মধ্যে প্রবিষ্ট দিবাকরের ন্যায় অবাধে প্রবেশ করলেন। পরে লক্ষণ মহার্ঘ আসন দ্বারা সমাবৃত সপ্তকক্ষ অতিক্রম পূর্বক সুবর্ণ ও রজত নির্মিত মহামূল্য পর্যঙ্ক উৎকৃষ্ট আসনাদিতে পরিবৃত সুগ্রীবের একান্ত গুপ্ত অন্তঃপুর দেখতে পেলেন। অন্তঃপুরে প্রবেশ করা মাত্র লক্ষণ সমতাল পদ ও অক্ষরযুক্ত তন্বী গীত সমন্বিত সুমধুর ধ্বনি শুনতে পেলেন এবং সেখানে বিবিধ বেশ ও সজ্জিতা রূপ যৌবন গর্বিতা সুন্দরী নারীদের দেখে বিস্মিত হলেন। তৎপরে সুমিত্রানন্দন নূপুর ও কাঞ্চিরব শুনে লজ্জিত হয়ে অত্যন্ত রোষভরে ধনুকে টঙ্কার দিয়ে সকল দিক কম্পিত করলেন। ওই ভীষণ টঙ্কারে ভীত হয়ে সুগ্রীব তারাকে বললেন, তুমি লক্ষণের সঙ্গে দেখা করে তাকে প্রসন্ন করো। তার স্মিত হাস্যে লক্ষণের সম্মুখে উপস্থিত হলেন। লক্ষণ তাকে দেখে মাথা নিচু করে রইলেন। তারা বললেন, রাজপুত্র, তুমি রাগ করছো কেন? কে তোমাকে অবমাননা করেছে? লক্ষণ মাথা তুলে বললেন, কেন সুগ্রীব? প্রতিজ্ঞা পালনে তার এখনো আগ্রহ নেই। শরৎকাল উপস্থিত, তবু তিনি সীতা উদ্ধারে নিশ্চেষ্ট। তারা হাসতে হাসতে বললেন, তাই বুঝি তোমার রাগ হয়েছে? সুগ্রীব তোমার ভাই, স্বজনের উপর রাগ করা অনুচিত। তিনি রামকার্য সাধনের কথা বলেননি, নানা স্থান হতে অসংখ্য সৈন্য সংগ্রহের আদেশ দিয়েছেন। মহারাজ, আমার সঙ্গে অন্তঃপুরে এসো।